ম্যানেজ ভোটের মাধ্যমে বিএনপি যে 50% ভোট পেয়েছে বা 51% পেয়েছে, ধরে নিলাম কথার কথা যুক্তির স্বার্থে যে এটাই সঠিক। যদি তাও সঠিক হয়ে থাকে, 50% ভোটের মালিক হয়ে 70% গণভোটের রায়কে আপনি অস্বীকার করেন, কোন দুঃসাহসে, কোন বেঈমানি করে, কোন মুনাফিকি করে বাংলার মানুষ মেনে নেবে না? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা শপথ গ্রহণের সেই দৃশ্যটা মনে থাকার কথা। ক্ষমতায় আরোহণ করেই ক্ষমতার জন্যে সংসদের সদস্য হিসেবে বিএনপির নেতারা সারিবদ্ধভাবে আনন্দের সাথে শপথ নিলেন। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে, জনগণের রায় আগে দেওয়ার সুযোগ দিতে হবে, সকল আদেশ এবং অধ্যাদেশ এগুলোকে সুন্দর মতো বাস্তবায়নের কার্যক্রম শুরু করতে হবে, তারপর জাতীয় নির্বাচনটা দিতে হবে। সে সময় আমাদের দাবি মেনে নেওয়া হয় নাই, তার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, জুলাই সনদ যখন লেখা হয়, ঐক্যমত্য কমিশনে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল দীর্ঘ 8 মাস আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরেই জুলাই সনদ লিপিবদ্ধ করা হয়েছিল। জাতীয় সংসদের সামনে জুলাই সনদে যখন স্বাক্ষর করা হয়, তখন সবচেয়ে বড় হাসিটা যিনি দিয়েছিলেন, সকল দাঁত বের করে ছবি খুলে দেখবেন আমার কথা বিশ্বাস না হলে, তার নাম হচ্ছে সালাউদ্দিন সাহেব, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বারবার তারা বক্তব্যের মাধ্যমে বলেছিল, আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। কোনো আইন বাধা হয়ে দাঁড়াতে পারবে না, এটা ছিল বিএনপির নেতাদের স্টেটমেন্ট। ইতিহাস সাক্ষী, দেশের মানুষ সাক্ষী, সাংবাদিক ভাই বোনেরা সাক্ষী, সকল কিছু লিপিবদ্ধ আছে। পরবর্তীতে আদেশ হলো, কোনো আপত্তি নাই। পরবর্তীতে অধ্যাদেশ হলো, কোনো আপত্তি নাই। গণভোট জাতীয় নির্বাচনের দিন নির্ধারিত হলো, কোনো আপত্তি নাই। জনাব তারেক রহমান লন্ডনের মুফতি দেশে এসে বাধ্য হয়ে একটা সমাবেশে বললেনও, দয়া করে আপনারা গণভোটে হাঁকে জয়যুক্ত করবেন। সেই গণভোট শেষ হলো, এখন তারা গণভোট অধ্যাদেশই বাতিল করে দিতে চায়। আমি ধরে নিলাম